হ্যালো এভরিওয়ান, জানো তো অনেক দিন পর যেরকম স্কুলে এরকম করে ওড়না নিতাম না, মানে স্কুল ড্রেসটা পরতাম, সালোয়ারটা তার সাথে এরকমভাবে ওড়না নিতাম, আর সেরকমভাবে আমি আজকে ওড়নাটা পরেছি। আর সেই জন্য আমার ভীষণ হাসি পাচ্ছে আর খুব ভালোও লাগছে নিজেকে দেখতে, মানে মনে হচ্ছে যেন আমি মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। আর ওর আজকে প্রচণ্ড টেনশন বা সামনে একটা অনেক বড় কাজ চাপ, তো তাই বলছি হাসো একটু, তবু একটা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকে যাচ্ছি। তো তোমাদেরকে দায়িত্বটা দিলাম যে গেস করার জন্য কী কাজ হতে পারে। আর বেটুসোনাও আজকে ভীষণ খুশি, আর প্রচণ্ড গরম, তাই আমরা সেখানে গিয়ে এই যে আমরা ওখানে চলে গেছি, আমাদের আগে কিছু কাজ ছিল সেইগুলো সব সেরে নিলাম। আর তারপরে বেটুসোনা এই যে দাদু দাদানের জন্য ওয়েট করছে, তারাও চলে এসছে। আর সেই জন্য বেটুসোনা তাদেরকে দেখে খুব হ্যাপি হয়ে গেছে। সবাই মিলে গল্প টল্প করছে, বসে আছে, কাজগুলো করছে, আমাদেরও কাজ করছে। আর তার সাথে আম পোড়ার শরবত, লস্যি এসব চলছে, কারণ মানে প্রচণ্ড গরম। অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় 2.5 ঘন্টার মতো। তারপরে আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ টাইম হয়ে গেল। আর সামনে ওখানে একটা ফুলের গাছ ছিল, বেটুসোনা বললো চলো মাম্মাম ফুলগুলো দেখি। আর ওর সাথে এরকম একটু মজা করছিলাম, কারণ ওর কোনো কাজ ছিল না আজকে ইম্পর্টেন্ট, সেই জন্য ও বোর হচ্ছিলো। বললো মাম্মাম আমাকে কেন নিয়ে এসছো বলো তো। তবে ও যে এই যে দাদু দাদান সবাইকে দেখতে পেয়েছে, সেই জন্য ভীষণ খুশি। আর তারপরে আমরা লাঞ্চ করে নিলাম সবাই মিলে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, কারণ এমনিতে লাঞ্চ টাইমটা আমাদের ওভার হয়ে গিয়েছিলো। তো তারপরে দেখো আমাদের লাঞ্চ টাঞ্চ করে সবাই হাঁটা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, বাড়ি চলে আসবো এবার। বাবা ওরাও ওই পথে বাড়ি চলে গেল, আমরাও চলে এলাম আমাদের ফ্ল্যাটে। তো কি কাজ সেটা তোমরা যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে।